প্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তা আবুল কাসেম বাবু ভাই কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, আমরা একটা প্রোগ্রামে আইসা এখানে উপস্থিত হয়েছি। এরপর খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় আমরা দোয়া মাহফিলে এখানে উপস্থিত আছেন জাফর কাকা, আমাদের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ করিম, যিনি সোনারগাঁয়ের দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে সোনারগাঁয়ের মানুষকে এই উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন, উন্নয়ন করেছেন। এর অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কারো নাম বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই, এই যে 5 তারিখের আগে আর 5 তারিখের পরের ব্যবধানটা আমাদের, 5 তারিখের আগে বিএনপির এত জনপ্রিয়তা, আমাদের মধ্যে কিছু লোক তাদের আচরণের কারণে আমাদের জনপ্রিয়তার অনেক ক্ষতি করে। আপনারা যারা এখানে আসছেন প্রত্যেকে কিন্তু যার যার গ্রামে উপযুক্ত ব্যক্তি, এখানে যারা আসছেন কেউ কিন্তু দুর্বল ব্যক্তি না। আমার চেয়ে ভালো কর্মী প্রত্যেকটা লোক এখানে, প্রত্যেকটা গ্রাম থেকে যারা আসছেন, আপনারা আপনাদের আচরণ দিয়া এই যে হারানো যে গৌরব নষ্ট হয়েছে, হারানো যে ভোট নষ্ট হয়েছে, এটা আমরা উদ্ধার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানি, রাজাউল করিম সাহেব যদি চেষ্টা করেন, আমার বিশ্বাস ওনার চেষ্টা বিফল হবে না। কারণ দল অবশ্যই মূল্যায়ন করবে, দল অতীত ইতিহাস সবকিছু দেখবে। 96 সনে সারা নারায়ণগঞ্জ যেখানে পাস করতে পারে নাই, অধ্যাপক রাজাউল করিম বিপুল ভোটে সোনারগাঁ থেকে বিজয়ী হয়েছিলেন। শুধু এনেই না, একটা কথা আসছে যে 18 সনে দল ভুল করছে, আসলে দল ভুল করে নাই, কথাটা আমি প্রকাশ করতে চাই না, তারপরে একটু ইঙ্গিত দিতে চাই। আমরাই ইচ্ছা করে, আমাদের নেতাই ইচ্ছা করে একটু পিছনে আসছিল, যেটা নিয়ে প্রকাশ করা হয়নি, আমরা এই পর্যন্ত প্রকাশ করি নাই। যাই হোক, অন্য বিষয়টা যাই হোক, ইনশাল্লাহ আমরা আশা করি যে অবশ্যই দল এটা মূল্যায়ন করবে। আগামী দিনে ভালো লোককে যারা নির্বাচিত হয়ে আসতে পারবে, দল মত নির্বিশেষে সবার সাথে যাদের সম্পর্ক থাকবে, ওই ধরনের লোকদেরকে মূল্যায়ন করবে এবং দল নমিনেশন। আমরা এই আলোচনা রাখি যে আমরা ইনশাল্লাহ প্রত্যেকে গ্রামে ভালো আচরণ দিয়ে মানুষের সাথে মিশার চেষ্টা করবো এবং ভোট নিজেদের পক্ষে আনার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।